হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের প্র্যাকটিস সেট 8 করাবো। ভালো করে দেখো, এই প্র্যাকটিস সেটের মধ্যে এখানে আমি কি দিয়েছি, এখানে আমি 5টা ট্রান্সলেশন দিয়েছি 5 ইন্টু 2 মার্কস, ঠিক আছে, মানে 10। তারপরে দিয়েছি প্রিপোজিশনস, এখানেও 10 মানে 5 ইন্টু 2 মার্কস ধরতে পারো, এখানে আমি 1 মার্ক করে দিলাম, 5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এখানে তোমার ধরো 10 মার্কস, আর তার সাথে এক্সট্রা দিয়েছি আরো সিনোনিমস, 5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 5 মার্কস, টোটাল 20 মার্কস তোমাদের প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। ভালো করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, এখানে একবার লিখে দিই, এখানে 5 ইন্টু 1, হ্যাঁ, 5 মার্কস। তো এইভাবে তোমরা কিন্তু আগে ভিডিও পজ করে নিজেদের মতো করে সেন্টেন্স ট্রান্সলেশন করবে, করার পরে অ্যান্সারের সঙ্গে মেলাবে তোমাদের কার কত হলো, এবং মার্কস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো শুরু করছি। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে, তোমাদের এক্সামের জন্য অনেকটাই এগুলো বেনিফিশিয়াল হবে, কারণ আমি সমস্ত কিছু দিক থেকে কিন্তু আলাদা আলাদা করে সেগুলো দিচ্ছি, কোনোটার সঙ্গে কোনোটা মিল পাবে না কিন্তু, হ্যাঁ, কারণ এগুলো যে কোনো জায়গা থেকে গ্রামারে তোমাদের দিতে পারে। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথমে কি আছে, সেন্টেন্স ট্রান্সলেশনের জন্য, শিক্ষক আমাদের শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। শিক্ষক আমাদের শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। আচ্ছা, তো এখানে দিয়েছিলেন, তাই না, তার মানে এটা আমরা বুঝে গেলাম আমরা কোন টেন্স, আগে তোমার টেন্সটা অনুধাবন করে নিতে হবে, কি এটা পাস্ট টেন্স, তাই না। শিক্ষক দিয়েছিলেন, তাই না, তাহলে এটা একদম পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট বলতে পারো। আচ্ছা, এবারে তুমি কি করবে, আমাকে সেই পাস্ট ইনডেফিনিটের রুল কি, সাবজেক্ট ভি2 তারপরে অবজেক্ট, এইভাবে চলবে, তাই না। তো এখানে শিক্ষক হচ্ছে আমার সাবজেক্ট, তাই না, আমি কি লিখবো, শিক্ষক মানে দ্য টিচার, পরামর্শ দেয়া, পরামর্শ দেওয়াটা আমার ভার্ব, তাই না, দিয়েছিলেন, ভি2 আমাকে ইউজ করতে হবে, তাহলে কি হবে, অ্যাডভাইসড, এডিভিআইএসিডি, হ্যাঁ, দেখো ভার্বে কিন্তু এডিভিআইএসি এটা কিন্তু ভার্ব, ঠিক আছে, আর এডিভিআইসিই এটা নাউন, ঠিক আছে। যেমন হি গেভ মি অ্যান অ্যাডভাইস, সেটা হচ্ছে এই অ্যাডভাইস, বানানটা কিন্তু মাথায় রাখতে হবে, ভার্ব যখন লিখবে এসি, ঠিক আছে। হি দ্য টিচার অ্যাডভাইসড, কাদের দিয়েছে, আমাদের দিয়েছে, তাই না, তাহলে আস, দ্য টিচার অ্যাডভাইসড আস কি করতে, মেনে চলার, তাই না, কি মেনে চলার, শৃঙ্খলা মেনে চলার, নাকি লিখবো টু ফলো ডিসিপ্লিন, ফুল স্টপ, বোঝা গেল কি বললাম, দ্য টিচার অ্যাডভাইসড আস টু ফলো ডিসিপ্লিন, হয়ে গেল, শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি। পরেরটা দেখো, কঠোর পরিশ্রম সর্বদা সাফল্যের দিকে নিয়ে যায়, কঠোর পরিশ্রম সর্বদা সাফল্যের দিকে নিয়ে যায়, এটা কি, এটা একদম একটা সিম্পল সেন্টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, তাই না। সিম্পল প্রেজেন্টের রুল কি, সাবজেক্ট ভি1 অবজেক্ট, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তো এখানে দেখো কঠোর পরিশ্রমটা আমায় সাবজেক্ট করতে হবে, তাই না, কঠোর পরিশ্রমটা আমায় সাবজেক্ট করতে হবে, সর্বদা সাফল্যের দিকে নিয়ে যায়, আচ্ছা নিয়ে যায়, তাই না, দিকে নিয়ে যাওয়া এটা একটা ভার্ব, এখানে তোমায় ভি1 ইউজ করতে হবে, এখানে অবজেক্টটা কি করতে হবে, টু সাকসেস, তাই তো, দিকে বলেছে, তাহলে টু সাকসেস সাফল্যের দিকে, ঠিক আছে, সর্বদা সাফল্যের, সর্বদা মানে তুমি জানো অলওয়েজ, এবার তুমি ইজিলি বুঝতে পারছো যে এটা কি আমায় অ্যান্সার করতে হবে। এবার দেখো কি লিখবো, তাহলে কঠোর পরিশ্রম মানে কি, হার্ড ওয়ার্ক, তাই না, হার্ড ওয়ার্ক হলো, হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, এবার আমাকে কি করতে হবে, সর্বদা দিয়েছে, আগে এটা লিখে নেবো অলওয়েজ। আচ্ছা, এবার ভার্ব দিতে হবে, তাই না, কি ভার্ব দিতে হবে, এই যে দিকে নিয়ে যাওয়া, এটা একটা ভার্ব, তার মানে লিডস, কারণ সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সঙ্গে কি যোগ করতে হয়, দেখো এস বা ইএস যোগ করতে হয়, তাই না, যেমন হি যদি সাবজেক্ট হয়, তাহলে ভার্ব যদি সিং হয়, সিং তো হবে না, সেখানে সিংস হবে, এটা এটা কিন্তু আমি আগেও অনেকবার করিয়েছি, ট্রান্সলেশন যারা তোমরা ফলো করেছো তোমরা জানো। হুম, যে হার্ড ওয়ার্ক অলওয়েজ লিডস, ঠিক আছে, কিসের দিকে, টু সাকসেস, বোঝা গেছে, বুঝতে পারলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে, আর একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে বুঝতে পারছো কি বুঝতে পারছো না, সেভাবে কিন্তু করে দিচ্ছি, ঠিক আছে। দেখো, আর সব থেকে বড় কথা কি, নিজেরা আগে থামিয়ে নিয়ে নিজেদের মতো করে সেন্টেন্স লিখবে, দেখবে তোমাদের কতটা ঠিক হচ্ছে অ্যান্সারের সাথে, ঠিক আছে।
সে আমার মতামতের সঙ্গে একমত হয়নি। সে আমার মতামতের সঙ্গে একমত হয়নি। আচ্ছা, তাহলে এটাও কি, এটাও কিন্তু আমার কি সিম্পল সেন্টেন্স, তাই না? সে আমার মতামতের সঙ্গে একমত হয়নি। এখানে পাস্ট ইনডেফিনিট তুমি করতে পারো যে সে হয়নি, একমত হয়নি। এখানে আমি কোন টেন্স করব? এখানে আমি করব পাস্ট ইনডেফিনিট করব। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, মানে সাবজেক্ট ভি টু অবজেক্ট, এটা করতে হবে। হয়নি, এখানে হয়নি মানে এখানে ডিড আনতে হবে। ভি টু হয়নি, না হওয়া, এখানে ডিড নট। ঠিক আছে, সাবজেক্টটা কি হবে? হি। আচ্ছা, লিখি সাবজেক্ট হি। হি ডিড নট কি করেনি? একমত না, একমত হওয়া মানে, একমত হওয়া মানে এগ্রি, তাই না? AGR, একমত মানে এগ্রি মানে সহমত হয়নি। উইথ কিসের সাথে? আমার মতের সাথে, তাই না? উইথ মাই, আমার মতামত মানে ওপিনিয়ন, বোঝা গেল? হি ডিড নট এগ্রি উইথ মাই ওপিনিয়ন। এগ্রি উইথ মাই ওপিনিয়ন, এগ্রির সঙ্গে কিন্তু উইথ হবে, ঠিক আছে, প্রিপোজিশন। আচ্ছা, নেক্সট দেখো, জীবনে সততাই সর্বোত্তম নীতি। জীবনে সততাই সর্বোত্তম নীতি, এটাও সিম্পল প্রেজেন্ট, তাই না? সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা তোমরা নিজেরা করবে কমেন্টে, ডু কমেন্ট, ঠিক আছে? একদম সিম্পল, জীবনে সততাই সর্বোত্তম নীতি। আচ্ছা, নাম্বার 5 দেখো, ছাত্রছাত্রীরা গুরুত্বের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ছাত্রছাত্রীরা, এটাও কি গুরুত্বের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। দেখো, এখানে নিচ্ছে, ভালো করে বুঝবে, নিচ্ছে তার মানে এটা কোন টেন্স পড়ছে? এর মানে নর্মালি তো বুঝতে পারছো যে প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু প্রেজেন্টের মধ্যে কোন ভাগ? প্রেজেন্টের মধ্যে কন্টিনিউয়াস, ইনডেফিনিট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে নিচ্ছে, তাই না? তাহলে বুঝতে হবে এটা কি কন্টিনিউয়াস, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউ, যেহেতু নিচ্ছে, কন্টিনিউয়াস, বোঝা গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুল তোমায় জানতে হবে, তুমি রুল না জানলে লিখতে পারবে না। রুলটা কি? সাবজেক্ট, তারপরে এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তাই তো? তাহলে এইবারে আমি এই সেন্টেন্সটা এখানে এই প্যাটার্নেই ফেলবো, ফেলে অ্যান্সার করব। দেখো, আগে আমায় সাবজেক্ট লিখতে হবে, ছাত্রছাত্রীরা সাবজেক্ট, তাহলে এখানে কি লিখবো? দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, তাই না? ছাত্রছাত্রীরা হলো গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, তাহলে আর প্রিপেয়ারিং, প্রস্তুতি নেয়া, নিচ্ছে, তার মানে কি প্রিপেয়ারিং হলো কিসের? আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, হলো পরীক্ষার, কিন্তু গুরুত্বের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাহলে আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম সিরিয়াসলি, তাই না? গুরুত্বের সঙ্গে কি লিখবো? সিরিয়াসলি লিখবো না, কারণ এখানে গুরুত্বটা তো তোমায় লিখতে হবে, গুরুত্বের সঙ্গে, তাহলে দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম বা এক্সামিনেশনও লিখতে পারো সিরিয়াসলি, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? সাবজেক্ট অ্যামিজারের আর হলো এখানে, কারণ স্টুডেন্টস কিন্তু প্লুরাল, তার সঙ্গে অ্যামিজারের আর হলো, এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি নিয়ে বুঝতে হবে, কিন্তু এটা এভাবে মার্ক করে নেবে, যাদের অসুবিধা হয় তারা কিন্তু এভাবে মার্ক করে নিয়ে ট্রান্সলেশন করবে, খুব ইজিলি তোমাদের হয়ে যাবে। সবার আগে কিন্তু এই টেন্সের রুল তোমাদের পড়তে হবে, হ্যাঁ? যদি মনে করো ব্যাচে জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও, সেখানে বেসিক টেন্সের রুল, ফ্রেজ, ক্লজ সমস্ত কিছুই করানো হয়ে গেছে। যদি মনে করো দেখবে, তোমরা একদম বেসিক ইংলিশ গ্রামারের ওই জায়গাগুলো সমস্ত রেকর্ডেড ক্লাসও তোমরা পেয়ে যাবে, সেগুলো দেখে নিতে পারো। এখানে কিন্তু তোমাদের পুরো সমস্ত কিছুই কভার করানো হবে, ঠিক আছে? যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যাও, বেশি দিন সময় নেই। আর ফিস খুবই মিনিমাম ফিস তোমাদের নেওয়া হচ্ছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে। অলরেডি 150 প্লাস স্টুডেন্টস কিন্তু জয়েন করে গেছে, ঠিক আছে? তোমরা পারলে জয়েন করে যাও, অনেক উপকার হবে, এটুকু বলবো। প্রচুর নোটস তোমরা পাবে, এই নোটস এরকম কেউ আশা করছি দিতে পারবে না, ঠিক আছে? কোথাও তুমি এরকম নোটস পাবে না যেরকম ভাবে তোমাদের দেওয়া হচ্ছে। আর রেকর্ডেড ক্লাসও থাকছে, লাইভ ক্লাসও থাকছে, সপ্তাহে 3 দিন করে, ঠিক আছে? তো চলো পরেরটা দেখি, প্রিপোজিশন, এইটুকু করলেই তোমাদের কিন্তু 5 মার্কস হয়ে গেল। অনেক সময় কি ট্রান্সলেশনে 2 নাম্বারও দিয়ে দেয়, 10টা ট্রান্সলেশন দিয়ে দেয়, 10টা ট্রান্সলেশনের মধ্যে 2 নাম্বার করে, 10 দুগুণে 20, একবারে ট্রান্সলেশন করলেই তোমাদের ফুল মার্কস হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করো। এবার দেখো, এখানে গেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস, আগেই বলেছি 10টা প্রিপোজিশন দিয়েছি। দেখো, খুব ভালো করে শুরু থেকে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে এখানে কি বলা হয়েছে। আগে ভালো করে দেখো, অ্যাকুইন্টেন্স, ঠিক আছে? প্রথমেরটা কি বলছে? হি হ্যাজ নো অ্যাকুইন্টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস তোমাদের আমি পড়তে বলেছিলাম কিন্তু, হ্যাঁ?
সেগুলো পড়বে। তো অ্যাকুইন্টেন্স, হি হ্যাজ নো অ্যাকুইন্টেন্স, কি হবে অ্যাকুইন্টেন্স এর পরে ফ্রেজাল ভার্ব কি হয়, উইথ হয়, কি হয়, উইথ, অ্যাকুইন্টেন্স উইথ, WITH হলো। অ্যাকুইন্টেন্স উইথ মানে কি, কোনো পরিচয় নেই, পরিচিতি থাকা আর কি যাকে বলে অ্যাকোয়েন্টেন্স উইথ, মানে পরিচিতি থাকা সেটাকে বলে। হি হ্যাজ নো অ্যাকোয়েন্টেন্স উইথ ক্লাসিক্যাল লিটারেচার, তার মানে ক্লাসিক্যাল লিটারেচারের সঙ্গে তার কোনো পরিচিতি নেই। হুম, আচ্ছা। শি ইজ কোয়াইট ইনডিফারেন্ট ড্যাশ ক্রিটিসিজম, কোয়াইট ইনডিফারেন্ট এর পরে কি হবে, টু হবে, ইনডিফারেন্ট টু মানে কি, সে সম্পূর্ণভাবে ইনডিফারেন্ট, অজ্ঞ মানে ধরো জানি না, উদাসীন বলতে পারো, টু কিসের প্রতি, সমালোচনার প্রতি, ক্রিটিসিজম মানে সমালোচনা। আচ্ছা, নেক্সট দেখো, দ্য জাজ ওয়াজ ইমপ্রেসড ড্যাশ দ্য লয়ার্স আর্গুমেন্ট, তার মানে দ্য জাজ ওয়াজ ইমপ্রেসড, এবার কিসের প্রতি ইমপ্রেসড হয়েছে, কার প্রতি, দ্য লয়ার্স আর্গুমেন্ট, তাহলে ইমপ্রেসড এর পরে কি হবে, এখানে বাই হবে। দেখো প্যাসিভ ভয়েসই আছে কিন্তু, ওয়াজ ভি3, ঠিক আছে, ওয়াজ এর ভি3 বাই অবজেক্ট, বোঝা গেল, প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস, এভাবে বললেও পারবে তোমরা, দ্য জাজ ওয়াজ ইমপ্রেসড বাই দ্য লয়ার্স আর্গুমেন্ট, হলো ক্লিয়ার। দেখো, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ সোশ্যাল মিডিয়া, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ, অ্যাডিক্টেড মানে কি, আসক্ত, অ্যাডিক্টেড এর পরে এখানে কি হবে, টু হবে। আমি জানি অনেকেই তোমরা ঠিক করতে পারবে, যারা যারা ঠিক করছো ওয়েল অ্যান্ড গুড, এবং তোমরা দেখো প্রিপোজিশনসে কত অনেকেই কমেন্ট করেছো, দেখেছি তোমাদের 10 মার্কস, অনেকেই 10টায় 10টা পারছো। এবার দেখো আজকেরটায় তোমাদের কত মার্কস হলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, সাথে হোমওয়ার্কের সলিউশনটাও করবে, ঠিক আছে। টোটাল 20 মার্কসের মধ্যে তোমাদের কত মার্কস হলো সেটা কিন্তু করে কমেন্ট করে জানাবে, দেখলে বুঝতে পারবো আদৌ তোমাদের জন্য এগুলো এফেক্টিভ হচ্ছে কিনা। দেখো, দ্য প্রপোজাল মেড ড্যাশ স্ট্রং অপোজিশন, দ্য প্রপোজাল মেড ড্যাশ স্ট্রং অপোজিশন, তাহলে এটা কি মেড উইথ হবে, হ্যাঁ, WITH, মানে এই যে প্রপোজালটা সেটা কি তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছিল, মেড উইথ স্ট্রং অপোজিশন, বোঝা গেছে। পরেরটা দেখো, শি ওয়াজ এক্সেমটেড ড্যাশ পেইং দ্য ফাইন, তাহলে এক্সেমটেড মানে কি, তাকে ছাড় দেওয়া হয়েছে, তাই না, অব্যাহতি দেওয়া হয়েছে, তাহলে এক্সেমটেড এর পরে কি হয়, ফ্রম, বোঝা গেল, এক্সেমটেড ফ্রম পেইং দ্য ফাইন, হলো। দ্য চাইল্ড ওয়াজ ডিপ্রাইভ ড্যাশ প্রপার এডুকেশন, এবার দেখো ডিপ্রাইভ মানে কি, বঞ্চিত হওয়া, ডিপ্রাইভড অফ হয়, হ্যাঁ, দ্য চাইল্ড ওয়াজ ডিপ্রাইভড অফ প্রপার এডুকেশন, ঠিক আছে, যে শিশুটি উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। আচ্ছা, দ্য ওয়ার্কার্স প্রোটেস্টেড ড্যাশ দ্য নিউ পলিসি, দেখো মনে রাখবে, এই যে তোমরা এখন মেইনসের জন্য পড়ছো, এমন নয় যে তোমরা এইটুকু পরীক্ষা দিয়ে পাশ করলাম ব্যাস, আমাদের আর ইংলিশ কাজে লাগবে না, এর পরবর্তী স্টেপে কিন্তু তুমি যাই করো না কেন, তোমাকে কিন্তু ইংলিশ সাথে নিয়ে চলতে হবে। সুতরাং একটা নিউজ পেপার রিডিং করা অবশ্যই একটা হ্যাবিটের মধ্যে রাখবো অলওয়েজ, প্রতিদিন এখন থেকে শুরু করো। যারা ভালো পারো তাদের ব্যাপার আলাদা, যারা মিডিওকার তারা, তোমাদেরকে আমি বলবো আগে একটা করে পড়ো, উইকলি একটা করে নিউজ পেপার নাও। এবার ম্যাটার করে না কি নিউজ পড়ছো, ম্যাটার করে তোমার পড়ার রিডিং হ্যাবিটটা কি হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে, তুমি তোমার ইমপ্রুভমেন্টটা নিজে নিজেই বুঝতে পারবে, তোমার লেখায় তোমার এই পড়ার যে ধরন সেগুলো তোমার ওই লেখার মধ্যেই ফুটে উঠবে, যেগুলো কিনা এক্সামিনারের আই ক্যাচিং হবে, এবং তুমি সেখান থেকে নাম্বারও পাবে ভালো, হ্যাঁ, আর সুন্দর সুন্দর ওয়ার্ডের মিনিংও তুমি ইউজ করতে পারবে। আচ্ছা দেখো, দ্য ওয়ার্কার্স প্রোটেস্টেড ড্যাশ দ্য নিউ পলিসি, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এটুকুই আমি বলবো, ঠিক আছে। তোমরা সবাই ভিডিও দেখো, অনেকেই সাবস্ক্রাইব করো, অনেকেই করো না, ঠিক আছে, কিন্তু লাইক করে দিও, এবং নতুন যারা আছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আচ্ছা দেখো, আর যারা যারা একদমই নতুন স্টুডেন্ট, তোমাদের এই যে তোমাদের যে ব্যাচ চলছে, সেই ব্যাচটা কিন্তু পরের মেইনস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে, পরের মেইনস পর্যন্ত তোমরা ওই অ্যাক্সেস পাবে, মানে এই ব্যাচটা চলতে থাকবে। আচ্ছা, দ্য ওয়ার্কার্স প্রোটেস্টেড ড্যাশ দ্য নিউ পলিসি, তাহলে ওয়ার্কার্সরা প্রোটেস্ট করেছে কিসের বিরুদ্ধে, নতুন পলিসির বিরুদ্ধে, তাহলে অ্যাগেইনস্ট, ঠিক আছে, বুঝলে কি বললাম, দ্য ওয়ার্কার্স প্রোটেস্টেড অ্যাগেইনস্ট দ্য নিউ পলিসি, মানে নিউ পলিসির অ্যাগেইনস্টে প্রোটেস্ট করা, তাই না। আচ্ছা, হি হ্যাজ গ্রেট রিগার্ড ড্যাশ হিজ টিচার্স, হি হ্যাজ গ্রেট রিগার্ড ড্যাশ হিজ টিচার্স, রিগার্ড বলতে শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে, তাই না, তাহলে রিগার্ড ফর হবে, একদম সিম্পল, অনেকেরই ঠিক হবে, আমি এইটুকু শিওর যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস তোমরা এখানে আউট অফ 10 8 তো পাবেই কম করে, ঠিক আছে। যারা 10-এ 10 পাচ্ছ তারা তো খুবই ভালো, চেষ্টা করো 10-এ 10 করার, আশা করছি তোমাদের এগুলো পড়লে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। দ্য ম্যাটার ইজ স্টিল আন্ডার ডিসকাশন ড্যাশ দ্য কমিটি, কি হবে, ড্যাশ দ্য কমিটি, কমিটি আন্ডারে ডিসকাশন চলছে, ডিসকাশনের আন্ডারে চলছে, এখনো বিষয়টি কি হয়েছে, কমিটির আলোচনা অধীনে রয়েছে, তাই না, আন্ডার ডিসকাশন, তাহলে ডিসকাশন বাই দ্য কমিটি কি হবে, ডিসকাশন বাই
দ্য কমিটি, দ্য ম্যাটার ইজ স্টিল আন্ডার ডিসকাশন বাই দ্য কমিটি, কমিটির দ্বারা, তাই তো? বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কত মার্কস তোমাদের হলো, এখানে প্রিপোজিশনে কত মার্কস তোমরা পেলে। এবার দেখো সিনোনিম, সিনোনিমের যে সেকশনটা দিয়েছি, সিনোনিম গুলো তোমরা পজ করে নাও, পজ করে নিয়ে সিনোনিম বলবে যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে, ঠিক আছে? সিনোনিম আর 5টা দিয়েছি এখানে, এক এক নাম্বার করে তোমাদের। এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে, অবসোলেট। আচ্ছা, অবসোলেট মানে কি? অবসোলেট মানে হচ্ছে মানে যেটা নাকি বাতিল হয়ে গেছে, ঠিক আছে? অবসোলেট মানে এটা হলো বাতিল হয়ে গেছে বা অপ্রচলিত হয়ে গেছে, দুটোই বলতে পারো, বাতিল। হ্যাঁ, আচ্ছা, অবসোলেট মানে কি? বাতিল বা অপ্রচলিত হয়ে গেছে, যেটা মানে পুরনো হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে। তাহলে এটা সিনোনিম, কিন্তু এটা কিন্তু অ্যান্টোনিম না, সিনোনিম। আগের দিনের ক্লাসে যেমন অ্যান্টোনিম দিয়েছিলাম, আজকে সিনোনিম, ঘুরিয়ে ফিরিয়ে সব দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে সেটা কি হবে? প্রচলিত হবে। বাতিল বা যেটাকে মানে মানে অপ্রচলিত, এটা কি? অবসোলেটেডটা কি? বাতিল। এর মানে কি? বাতিল। এটা হচ্ছে সিনোনিম, তোমায় লিখতে হবে, মানে সেম মিনিং। তাহলে কি হবে? আর্কাইক আমি লিখতে পারি, আর্কাইক, ARCHAIC, আর্কাইভ। দেখো এই সমস্ত শব্দগুলো তখনই তুমি পারবে যখন তুমি ভালো বই থেকে পড়াশোনা করবে বা নিউজ পেপার পড়বে, ভালো নিউজ পেপারের এডিটোরিয়াল সেকশনস পড়বে, যেমন টাইমস অফ ইন্ডিয়া নাও, নিয়ে পড়ো। এই সমস্ত শব্দগুলো তখন পারবে। অথবা যে কোনো মানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন, এসপি বক্সির বই নাও, ক্র্যাক WBCS নাও, যে কোনো বই থেকে তোমরা যে ওয়ার্ড মিনিং গুলো আছে, বা RS আগারওয়ালের অবজেক্টিভ ইংলিশের যে বইটা আছে, ওখানে যে 50টা করে যে সেট দেওয়া আছে সিনোনিমসের, সেগুলো পড়ো। তাহলেও দেখবে সেখানে এগুলো তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, মেটিকিউলাস। মেটিকিউলাস মানে কি বলতো? মেটিকিউলাস মানে ধরো মানে যারা নাকি একটু খুঁতখুঁতে টাইপের, ঠিক আছে? মানে খুঁতখুঁতে হয় না যে, ফাস্টিডিয়াস যাকে বলে, এটাকে তুমি ফাস্টিডিয়াস তুমি নর্মালও লিখতে পারো, অথবা স্ক্রুপুলাস লিখতে পারো। মানে মেটিকিউলাসের মানে খুঁতখুঁতে, মানে যে সামান্য বিষয় নিয়েও না সতর্ক থাকে, এরকম। তাহলে খুঁতখুঁতে তুমি লিখতে পারো, বা বাংলায় যদি লিখি, মানে অতি সতর্ক লেখো, অতি সতর্ক, সবকিছু নিয়ে অতি সতর্ক থাকে বা খুঁতখুঁতে থাকে। তাহলে মেটিকুলাস মানে এখানে তুমি ফাস্টিডিয়াস লিখতে পারো, স্ক্রুপুলাস লিখতে পারো, SCRUPULOUS, স্ক্রুপুলাস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসছি, দেখো ভিভিড। ভিভিড মানে কি? সবাই জানো ভিভিড মানে অনেক কমন, বারবার তোমরা অনেক জায়গায় পেয়েছো হয়তো। ভিভিড মানে স্পষ্ট, ঠিক আছে? স্পষ্ট। কি ভিভিড মানে? স্পষ্ট। আচ্ছা, যদি মানে স্পষ্ট বলতে পারো, উজ্জ্বলও হয়, উজ্জ্বলের ক্ষেত্রেও এটা ব্রাইট, সেটাও বলতে পারো। পিকচার মুডে দেখবে ভিভিড মুড থাকে, ঠিক আছে? এটা ব্রাইট মুড। হ্যাঁ, তাহলে এখানে এটা কি লিখতে পারি? এখানে লিখবো কি? লুসিড বা ক্লিয়ার। লুসিড লিখতে পারো, ব্রাইট লিখতে পারো, ক্লিয়ার লিখতে পারো। যেহেতু অপশনস নেই, তুমি এগুলো লিখতে পারো, ঠিক আছে? এবার তোমাদের আমি একটা করে লিখে দিলাম, বাকি তো তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখবে। এমন না যে আমি যেটা লিখছি সেটাই তোমাদের লিখতে হবে। তুমি এখানে ভিভিড হলে, অর্থ হলে ব্রাইটও লিখতে পারো, এটা যেগুলো বললাম, ক্লিয়ার লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো অস্টিয়ার। অস্টিয়ার মানে কি? অস্টিয়ার মানে হচ্ছে যে মানে কঠোর, মানে স্ট্রিক্ট, ঠিক আছে? তাকে বলে কঠোর, অস্টিয়ার। অস্টিয়ার লাইফ লিড করে না, স্ট্রিক্ট লাইফ লিড করে অস্টিয়ার। হ্যাঁ, মানে সাধু সন্ন্যাসীরা যেমন অস্টিয়ার লাইফ লিড করে, সেটাই। কিন্তু হচ্ছে কি? কঠোর, কঠোর বা কোনো রকম জাঁকজমক নেই, সেরকমও ধরতে পারো, ঠিক আছে? কঠোরই লিখলাম। তাহলে কি হবে? অস্ট্রিয়া হচ্ছে স্টার্ন। হুম, স্টার্ন বা হার্ড, ঠিক আছে? নেক্সট দেখো এলিউসিভ। এলিউসিভ মানে, এলিউসিভ মানে যেটা নাকি কি রিয়ালিটিতে হয় না, মানে আনরিয়াল ধরতে পারো, বা যেটা ধরা ছোঁয়ার বাইরে, ঠিক আছে? সেটা সেরকম হলে সেটাকে কি বলে? এলিউসিভ বলে। হুম, মানে তুমি এটাকে কি লিখবে? লিখতে পারো অধরা, লেখো অধরা। অধরা তোমাকে কিন্তু বেঙ্গলি মিনিং এক্সামে লিখতে হবে না, তোমাকে জাস্ট অ্যান্সারটা করতে হবে। হ্যাঁ, এলিউসিভ কি হবে? এলিউসিভের ইয়ে কি? আনরিয়াল লিখতে পারো, বা ইভেসিভ লিখতে পারো, ইভেসিভ, আনরিয়াল, ঠিক আছে? যা খুশি লিখতে পারো, ঠিক আছে? আশা করছি, জানি না তোমাদের কতগুলো ঠিক হলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি কিন্তু এখানে 5টা করে দিচ্ছি, এগুলো সবকিছু তোমাদের জাস্ট একটা প্র্যাকটিস সেটের মতো, যেন পরীক্ষায় গিয়ে বেশি দিচ্ছি না, কমও দিচ্ছি না, একই রকম দিচ্ছি। আর একটু যত পাচ্ছি যে এগুলোর প্রতি বেশি দেওয়ার চেষ্টা করছি, কারণ কি এগুলো তোমাদের কিন্তু অপশনস থাকে না, যে কটা দেওয়া থাকে সে কটাই কিন্তু তোমাদের পড়তে হবে। যদি অপশনস দিয়ে দেয়, দুই একটা বেশি দিয়ে দেয়, তো ভালোই হয় সেক্ষেত্রে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো। এর পরের দিন আবার নেক্সট
প্র্যাকটিস সেটে তোমার নিয়ে আলোচনা করব নাম্বার 9। দেখতে দেখতে কিন্তু 8টা প্র্যাকটিস সেট হয়ে গেল, অনেক প্রচুর প্রশ্ন হয়ে গেল। যারা দেখোনি শুরু থেকে দেখে নিও, প্র্যাকটিস সেটের প্লেলিস্ট করে দেওয়া আছে, অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে। ঠিক আছে, আর যারা যারা জয়েন করতে চাও ব্যাচে অবশ্যই জয়েন করে যেও। আর এই কমেন্টটা কিন্তু তোমরা করবে, এটা জীবনের সততাই সর্বোত্তম নীতি, কার কত হলো আমি দেখবো কেমন হলো সবাই। প্রত্যেকের একদম সিম্পল, ঠিক আছে, আমি যা বলে দিলাম। আর মেইনলি সবগুলো আমি করে দিয়েছি, কত মার্কস তোমাদের হলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর কত পেলে তোমরা 20-র মধ্যে। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।